এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিণীতা আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর এখন ঘড়িতে বাজে দুপুর 12টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর চৈত্র সংক্রান্তিতে আপনাদের কার কার বাড়িতে পাঁচ তরকারি হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে আমি পাঁচ তরকারি করব, সেটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে একটু মটর ডাল দিয়ে দিচ্ছি, ডালটা বেটে নেব, ডালের বড়া করব সেই জন্য। আর এদিকে ডালটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি, এরপর ডালের বড়া করে নেব। আর এই তরকারির কিন্তু একটা বিশেষত্ব আছে, এই তরকারিকে অনেকে পাঁচনও বলে। আর এই পাঁচ তরকারিটা কিন্তু 7-8 যত রকমের সবজি থাকে সেটা দিয়ে করা যায়। আর এর মধ্যে একটু তেতো অ্যাড করতে হয়। আর এরকম ডালের বড়া ভেজে তরকারিতে অ্যাড করলে কিন্তু টেস্ট ভীষণ সুন্দর হয়। নারকেল ভেজেও দিতে পারেন। এটা আমার বাপের বাড়ির নিয়ম, শ্বশুরবাড়িতে তেমন কিছু নেই। ব্যাস, ডালের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি। আর তেল গরম হতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। আর তারপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু একটু হালকা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি আদা বাটা অ্যাড করেছিলাম, সেই ভিডিওটা তোলা হয়নি, তো সেই জন্য আমি মুখে বলে দিলাম। এরপর পরিমাপ মতো জল দিয়ে দেব, তারপর নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ হতে দেব। তরকারিটা কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দিচ্ছি। তরকারিটা নামিয়ে নেওয়ার আগে একটু জিরে আর ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেব। শেষে একটু চিনি অ্যাড করেছিলাম। ব্যাস, তরকারিটা রেডি। পয়লা বৈশাখের দিন বাড়ি যাচ্ছি, তো সেই জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছি, বেশ অনেক দিনই থাকবো। আর পয়লা বৈশাখের দিন ওর মামা ভাতের অনুষ্ঠান রয়েছে বাড়িতে। আর তাছাড়া আরও কিছু কাজ আছে, তো সেই জন্য একেবারে অনেক দিনের জন্যই যাচ্ছি। সেই জন্য ওর আর আমার দুজনের ব্যাগ গুছিয়ে নিচ্ছি। এদিকে ওর বাস্কেটটাও আমি গুছিয়ে নিচ্ছি, এতে ওর প্রতিদিনের জামা কাপড়, কাঁথা এইসব থাকে। প্রত্যেকবার যখন বাড়ি যাই ভাবি একটা ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে নেব, বেশি ব্যাগ করব না, কিন্তু সেই 3-4টে ব্যাগ হয়েই যায়। জানি না কি করে হয়, কিন্তু হয়ে যায়। এই যে আমার সব ব্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছি। কালকে সকাল সকালই বেরোনো। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা 25। সোনাই ঘুম থেকে উঠে পড়েছে মামা বাড়ি যাবে বলে। আমার পরিবারের তরফ থেকে আপনাদের জানাই শুভ নববর্ষ। নতুন বছর আপনাদের ভীষণ ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আজকের দিনটা খুব আনন্দে কাটান। আর এখন ঘড়িতে বাজে সকাল 9:45। আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এই যে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। তো এই যে যেতে লাগবে 2-2.5 ঘন্টা মতন। আর সোনাই কিছুতেই ক্যামেরার দিকে তাকাচ্ছে না। সকালে যেহেতু সেরকম কিছু বাড়ি থেকে খেয়ে বেরোনো হয়নি, তো মাঝ রাস্তায় খিদে পেয়ে গেছিল। তো বারাসাতের কাছে একটা ধাবাতে আমরা সকালে ব্রেকফাস্টটা করেছিলাম। আর ব্রেকফাস্টে ছিল নান আর ঘুগনি, দুটোই কিন্তু অসাধারণ হয়েছিল, খুব ভালো টেস্ট ছিল। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পুতুলোর বাবার কোলে, ও শুধু আমাদের খাওয়া দেখছে। আর এই যে আমার পান্তুয়াটা গাড়িতে বসে বাইরের দিকে সমানে তাকিয়ে আছে, গাড়ি, গাছপালা সব মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। আর এই যে প্রত্যেকবার বাড়ি আসার সময় দত্তপুকুরের চা খাওয়া চাই। আর এই যে উনি চা খাচ্ছেন আর আমি এদিকে ভিডিও করছি, কারণ আমি তো চা খাই না। আর এই যে ফাইনালি 2 ঘন্টা জার্নি করার পর বাড়ি চলে এসেছি। আর এই যে সোনাই মামা বাড়িতে এসে দিদুনের সাথে গল্প জুড়ে দিয়েছে। আর এদিকে ঠাম্মি, দাদাই আর বাবার তো মন খারাপ, কারণ মেয়ে এইখানে থাকবে কমাস, তো তাদের তো একদমই ভালো লাগছে না।
আর আসার সাথে সাথেই মা দিয়ে দিল সোনাইকে পয়লা বৈশাখের জামা। এই দুটো জামা মা দিয়েছে সোনাইকে, আর এই জামাটা দিয়েছে আমার মাসি। আর এই যে মা এদিকে রান্না করছে, আজকে অনেক মেনু, মা সব একা হাতেই করছে। যে এদিকে মা পাবদা মাছ ভাজছে। আমার চুনা বুড়িটা কে মাছ ভাত খাবে? ফটোর মধ্যে বেশি করে কে মাছ ভাত খাবে? মাছ ভাত কে খাবে? আর এই যে সোনাইয়ের নতুন থালাবাটি গ্লাস, এটাই করেও আজকে মামা ভাত খাবে। আর এদিকে মার কিন্তু সব রান্না কমপ্লিট। সর্ষে পাবদাটা দেখেই জিভে জল চলে আসছে। আর এই যে এদিকে সোনাইকে সবকিছু সাজিয়ে দেওয়া হয়ে গেছে। সোনাই আজ প্রথম মামা বাড়িতে ভাত খাবে। আমার বাবা ওকে ভাত খাওয়াবে। আর এইদিকে সোনাইকে দেখুন, ওকে বসানোর সাথে সাথেই থালার থেকে আগে পটল ভাজা ধরে নিয়েছে। আর আমি দেখেছি সোনাই যেদিনই ভোরবেলা ওঠে, ওর একটু জার্নি হয় বা একটু হেঁটে যায়, সেদিনকার কিন্তু ভীষণ কান্নাকাটি করে। কোনো কিছু ওকে দিয়ে ভালোভাবে করানো যায় না। সেই অন্নপ্রাশনের দিনেও খুব কান্নাকাটি করেছে, আর আজকেও যেহেতু সকালে উঠেছে, একটু জার্নি হয়েছে, আজকেও সেই মামা ভাতের দিনেও সেই কিছুতেই ওকে খাওয়ানো যাচ্ছে। সোনাইয়ের মামা ভাত হয়ে গেছে, এরপর আমরা একে একে খেতে বসে যাব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।